আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের কাছে বহুল প্রত্যাশিত। দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট না দিতে পারার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিছুটা গুছাতে পারবেন এরকম প্রত্যাশা আমরা সবাই করছি এবং নির্বাচনটি সুষ্ঠু স্বাভাবিক করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যথা উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করছেন। কিন্তু এরই মধ্যে নির্বাচনে ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে হারিয়ে দেওয়ার একটি অভিযোগ আসছে। তো দেখুন, আমরা যারা প্রবাসী আছি তাদের যে ব্যালট, সেই ব্যালটটি ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, পাবলিক হয়েছে। আমি ডিসপ্লেতে এই ব্যালটগুলো দেখাচ্ছি। মূল যে ব্যালট, শুধুমাত্র এখানে প্রতীকগুলো আছে। এক পাতার এই ব্যালটটিতে 2 পৃষ্ঠাই প্রতীক আছে। তো এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে গিয়ে তিনি কিন্তু কিছু অভিযোগ জানিয়েছেন। অভিযোগটা এরকম, এই যে প্রবাসীদেরকে যে ব্যালটটি পাঠানো হয়েছে, এই ব্যালটটিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যেই ধানের শীষ প্রতীক, এই প্রতীকটি অনেকটা নিচে দেওয়া হয়েছে। এই নিচে দেওয়ার মধ্য দিয়ে বিএনপি মনে করছেন যে বিএনপিকে এই ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনে যাতে তারা কিছু ভোট কম পায়, সেই ব্যবস্থাটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করেছেন বা যারা এই ব্যালটটি ছাপিয়েছেন তারা করেছেন। এখন আমি অন্ততপক্ষ বা বিএনপির যে অভিযোগটি করেছেন, এই অভিযোগটি 100% সত্য। মানে নির্বাচনে ব্যালটটা নিচে দিলেই, মানে প্রতীকটা নিচে দিলেই জনগণ তাদেরকে ভোট দিবে না, খুঁজে বের করবে না বা দেখবে না, এরকম আমি মনে করছি না। তবে যারা এই ব্যালটটি ছাপিয়েছেন তাদের মনের ভিতরে কিছুটা সন্দেহ ছিল, শয়তানি ছিল, বদমাশি ছিল, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ এই কারণে বলছি, দেখুন, বাংলাদেশের যে জামাত ইসলাম, তাদের যে দাঁড়িপাল্লা, সেটা ব্যালটের প্রথম পাতায় প্রথম লাইনের কয় নাম্বার, 1 2 3 4 5 নাম্বার প্রতীকটা হচ্ছে জামাত ইসলামের। আর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির এই যে 5টা করে রো, এর কয় নাম্বার পিছনে, 1 2 3 4 5 6 7 নাম্বার পেছনে হচ্ছে ধানের শীষের প্রতীক, রাইট পাশে ঠিক দাঁড়িপাল্লার নিচের যেই রো, সেই রোটি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দাঁড়িপাল্লাটা যদি উপরে দেওয়া গেছে, তাহলে ধানের শীষটা উপরে দেওয়া যেত। এটা খুব একটা মানে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, যে সেরকম আমি কোনো কিছু দেখছি না। আবার দেখুন, শাপলা কলিকে ঠিক এই যে ব্যালটটার অপোজিট পৃষ্ঠায় প্রথম লাইনের 4 নাম্বার রোতে শাপলাকলির প্রতীকটা দেওয়া হয়েছে। এখন বিএনপির যে মানে অভিযোগটি করেছেন যে ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যাতে প্রবাসীদের ভোট বিএনপি কম পায়, সেই চেষ্টাটা হয়তো বা এই নির্বাচন কমিশনে বা যেই ব্যক্তি এই ব্যালটগুলো ছাপানোর দায়িত্বে ছিলেন সে এটা করেছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, অথবা নির্বাচন সংশ্লিষ্ট যারাই দায়িত্বরত ছিলেন তারা সবাই করেছেন। দেখুন, আমি যদি জামাত ইসলামকে ভোট দেই, জামাত ইসলামের প্রতীকটা যদি একেবারে এই ব্যালটের সবচাইতে নিচে কর্নারে দেওয়া থাকে, আমি খুঁজা সেই জামাত ইসলামের দাঁড়িপাল্লাই ভোটটা দিব। বা শাপলাকলিকে যদি ভোট দেই, কোনো চিপায় যদি সেটাকে দেওয়া হয়, আমি খুঁজা সেটাকেই দিব। যারা আমরা প্রবাসী আছি, আমরা তো অশিক্ষিত মূর্খ না, আমরা তো পড়া লেখা যাই না। একটা অ্যাপস ইউজ করতে হয়, অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হয়, অ্যাপ্লিকেশনটা করার পরে তারা আবার আমাদেরকে ব্যালট পাঠাচ্ছেন, এটা আমরা ট্র্যাকিং করছি, কোন জায়গায় আছে, কদ্দূর আছে, বাসায় আসছেন। আবার অনেক সময় যখন আমি আমার বাসায় ছিলাম না, আমার ব্যালটগুলো আবার পোস্ট অফিসে রিটার্ন গেছে, সেই জায়গা থেকে আমি আবার যে ব্যালটগুলো রিসিভ করে নিয়ে আসছি আমার বাসায়, যেহেতু 3টা ভোট। তো এখন মানে এইটা করলে খুব একটা মহাভারত অশুদ্ধ হতো এরকম কিন্তু কিছু না। আর এই জায়গায় যে বিএনপির মানে প্রতীকটা নিচে দিছে, এই জন্য বিএনপি যে একেবারে ভোট কম পাবে সেটা না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মেন্টালিটির প্রশ্ন। দাঁড়িপাল্লা যদি প্রথমের রুতে দেওয়া যায়, তো বিএনপিটা প্রথমের রুতে দিলে সমস্যাটা কি ছিল? এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতীক কোনটা? ধরেন দাঁড়িপাল্লা,
তারপরে মানে দাঁড়ের শীষ, দাঁড়িপাল্লা, তারপরে যদি শাপলাকুলি ধরি শাপলাকুলি, আর হয়তো আর 2-4টা ছোটোখাটো প্রতীক আছে। তো এইটা যদি প্রথম 3 লাইনে বা 2 লাইনে যদি এই সবগুলো প্রতীক দিয়ে দেওয়া হইতো তাহলে কি সমস্যাটা হইতো? এখন বিএনপি যে অভিযোগটা দায়ের করেছেন যে শাপলাকুলি প্রথম লাইনে দেওয়া হয়েছে, দাঁড়িপাল্লা প্রথম লাইনে দেওয়া হয়েছে, যা বিএনপিটা নিচের দিকে দেওয়া হয়েছে, সুতরাং ব্যালট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এই অভিযোগটা আপনারা খণ্ডন করবেন কিভাবে? আমি তো মনে করি বিএনপি যথার্থই একটা অভিযোগ করছে, এইটাই করা দরকার ছিল বিএনপির, অন্তত পক্ষে যাতে নির্বাচন কমিশনার সামনের দিকে যদি কোনো বদমাশি করতে চায়, এটা জামাত ইসলামের পক্ষে হোক, জামাত ইসলামের বিপক্ষে হোক, বা বিএনপির পক্ষে হোক বা বিএনপির বিপক্ষে হোক, এই বদমাশির যাতে তারা না করে। আমরা জাতি, জনগণ, আমরা যাকে ভোট দিব, আমরা যাকে পছন্দ করি, সে আমাদের ভোটে নির্বাচিত হয়ে সে যে রাষ্ট্র ক্ষমতা আসুক, এটা আমরা চাই। বিএনপির অনেক সমস্যা থাকতে পারে, তাদের অনেক দুর্নীতি থাকতে পারে, অনেক দুর্নাম থাকতে পারে, সেই দুর্নামটা তাদের জায়গায়। জামাত ইসলাম কোথায় ভালো করতেছে, কোথায় খারাপ করতেছে, তাদের দুর্নাম সুনাম সব তাদের জায়গায়। কিন্তু নির্বাচন কমিশন সেই জায়গায় তারা যে ব্যালটটি করেছেন, এই জায়গায় তারা কেন এই বিতর্কটি টেনে আনলেন? তাদের তো এই বিতর্কটি টেনে আনার কোনো দরকারই ছিল না। অযথা অযৌক্তিক একটি বিতর্ক টেনে এনে আমি মনে করি যে প্রবাসী আমরা প্রথমবারের মতো প্রবাসে থেকে ভোট দিতে পারছি। আমি প্রায় 20-21 বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রে আছি। এখন এই যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা মানে একটা ভাব আছে এখন, বুঝছেন? এই যে আমরা যারা প্রবাসে আছি তাদের একটা ভাব আছে যে বাংলাদেশের যে আমি একটা নাগরিক, আমার জন্য বাংলাদেশ থেকে একটা চিঠি আসছে, আমি ভোট দিতে পারছি, ভোটের অধিকার প্রয়োগ করতে পারছি। এই জায়গায় এই ছোট্ট একটা ত্রুটি করে এটা মোটামুটি একটা এই যে নির্বাচনের যেই প্রবাসীদের মাঝে একটা রই রই হই হই যে একটা আমেজ আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো বুঝতে পারছি প্রবাসীরা কারা ভোট দিবে, কারা কার পক্ষে প্রবাসীদের সমর্থনটা আছে। সেই জায়গায় এই বিন্দু একটা ছোট্ট একটা মানে ভুল করাটা বা এই অপরাধ করাটা কোনোভাবেই সমীচীন হয়নি, বরঞ্চ বিএনপি যে অভিযোগটি দায়ের করেছে সেটা যথার্থ করেছে। নেক্সটে যাতে নির্বাচন কমিশনার কোনো ধরনের এই সমস্ত ফালতু কোনো কাজ না করে, সেই জায়গায় আমি অন্ততপক্ষে সরকারকে শক্তিশালী দৃঢ় একটি অবস্থান থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো একটা নির্বাচন করতে চাচ্ছেন, সেই নির্বাচনটি যাতে তারা করতে পারেন ভালোভাবে, এখানে যদি কোনো বিতর্ক তৈরি না হয় সেই জায়গায় নজর দিতে হবে। এবং কি এই জায়গায় অতি উৎসাহী হয়ে জামাত ইসলামের কেউ যদি থাকেন আপনারা এই আকাম করবেন না, বা বিএনপির যদি কেউ থাকেন অতি উৎসাহী আপনারা এই আকামটা করবেন না। আমরা প্রবাসীরা আমরা যাকেই ভোট দিব আমরা মন স্থির করে ফেলেছি। আমি ফেসবুকে ইউটিউবে কথা বলি, কিন্তু আমারও তো একটা চয়েস আছে। আমি বিএনপি করি, কিন্তু আমি বিএনপিকে ভোট দিতেও পারি, নাও দিতে পারি, আমি জামাতকে ভোট দিতে পারি, আমি এনসিপিকে ভোট দিতে পারি। এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা আমি এখন হয়তো প্রকাশ করব না, আমি ভোট দেওয়ার পরও আমি আমার যেই ব্যালট হয়তো এটার ছবিও থাকতে পারে, আমি ফিউচারে দেখাইতেও পারি যে আমি ভোট দিছিলাম। এখন নির্বাচনের আগে এরকম কিছু করা যাবে না, প্রকাশ্যে ভোট দিয়ে এটা দেখানো এটা এখন করা যাবে না। যাই হোক, সবশেষে বলি যে এই ব্যালট ইঞ্জিনিয়ারিং যেটা বিএনপি বলছে, যথার্থ বলছে, এটা করাটা উচিত হয়নি। বরঞ্চ আমি মনে করি যে বা যারা এই জায়গায় দায়িত্বরত আছেন তাদেরকে দরকার ওই জায়গা থেকে সরাই দিলে সরকারের ভাবমূর্তি আরও পজিটিভ হবে, ইতিবাচক হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।